হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি বাবর আলী সকলকে স্বাগতম জানাই বাবর সাকসেস এডুকেশনে। আজকে আমি তোমাদের এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 থেকে বাংলার যে 20টি সেট রয়েছে তার প্রথম 5টি সেটের এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলি করতে চলেছি। তো সেট অন 1 নম্বর প্রশ্ন রয়েছে, তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে। বক্তা হচ্ছে ছোট মেশো, এটা তপনকে ছোট মেশো বলেছিল। আমি কিন্তু অপশন সমস্ত মানে 4টি অপশন পড়ছি না, প্রশ্ন দেখেই যদি উত্তর চলে আসে তবে সেটা করাটাই বেটার হবে। যেগুলোর প্রশ্নের অপশন পড়া দরকার সেগুলো অবশ্যই পড়তে হবে, কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হলো যেহেতু শেষ দিকে আমরা চাইবো যে প্রশ্ন দেখা মাত্রই যাতে উত্তর করতে পারি। 2 নম্বর প্রশ্ন, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো ছিল ধুতি, ছেঁড়া কাপড়, ছেঁড়া গামছা নাকি ছেঁড়া কম্বল? আমরা পেয়েছি ছেঁড়া কম্বল। 3 নম্বর প্রশ্ন, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ হচ্ছে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। এটাই উত্তর হবে। তবে খ দেখি, নদীর জলস্ফীতি, অতিবর্ষণ নাকি অন্ধকার? না, এই 3টি হবে না, ক অপশন হবে নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। 4 নম্বর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? এটা অশোকে একজন থেকে নেওয়া হয়েছে। তারা বলতে শান্ত হলুদ দেবতারা, অপশন ঘয়ে রয়েছে শান্ত হলুদ দেবতারা। 5 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো বরফ বা তুষার। এখানে কি অপশন আছে? তুষার, আগুন, জল, পর্বত। অবশ্যই হিমানি মানে হলো তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দেখো, এগুলো অপশনের কোনো দরকার নেই, তোমাকে মুখস্থই রাখতে হবে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে অপশন ঘ। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো 12 আনা। কত দেওয়া হতো? 12 আনা। প্রশ্ন পড়েই উত্তর মাথায় আনার চেষ্টা করবে, না পারলে তবে অপশন। হ্যাঁ, 8 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম, নামটি সম্ভবত দিয়েছিলেন কে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই নামটা দিয়েছিল, বাংলা নামটা রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ অপশন ক। এটা কোথা থেকে নিয়েছে? হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। 9 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষার বিজ্ঞান, এইখান থেকে নেওয়া হয়েছে। এটি কার উক্তি? এটা হলো কালিদাসের উক্তি। এটা হচ্ছে কালিদাস, অর্থাৎ অপশন গ। 10 নম্বর প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে কি বলে? দেখো, ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে। এখানে কি আছে? গৌণকারক, অকারক। হ্যাঁ, খ অপশন হয়ে যাবে আমাদের অকারক। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকায় সেটা অকারক হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন, রাজা গেছেন শিকারে। তাহলে শিকারে গেছেন মানে শিকারের উদ্দেশ্যে গেছেন বা শিকারের জন্যে গেছেন। তাহলে উদ্দেশ্য বা জন্য হলে এটা কোন কারক হবে? অবশ্যই এটা অপাদান হবে না, কর্ম হচ্ছে না, অধিকরণ হচ্ছে না, নিমিত্ত হচ্ছে। নিমিত্তের জন্যে উদ্দেশ্যে হলে সেটা নিমিত্ত কারক হয়, অর্থাৎ শিকারে এই পদটা নিমিত্ত কারককে এ বিভক্তি হবে। ওকে। 12 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যটির কর্তা হলো? দেখো, রাজায় রাজায় এর নিচে দাগ দেওয়া আছে বলতে এটাকে হাইলাইট করা আছে। এখানে রাজা রাজা হলো ব্যতিহারী কর্তা, রাজা রাজা হলো ব্যতিহারী কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো রামদাস। দেখো, রামদাস এটা ব্যাসবাক্য করতে গেলে হবে রামের দাস, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে এখানে অপশন ক আছে তৎপুরুষ, অর্থাৎ তাহলে আমি তৎপুরুষটাই নেব। তারপরে প্রশ্ন দেখো, প্রশ্ন নম্বর 14, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? অবশ্যই এটা কর্তৃবাচ্যের একটি উদাহরণ। কর্তৃবাচ্য অপশন ক হয়ে যাবে উত্তর এখানে। 15 নম্বর প্রশ্ন, আবার তোরা মানুষ হওয়া মানে মানুষ হতে বলছে, এটা অনুজ্ঞা হবে, অনুজ্ঞাসূচক বাক্য। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্যের ক অপশন আছে মধু রায় খেয়া বাই, ঘণ্টা বাজে। অবশ্যই ঘণ্টা বাজে এটা কর্মকর্তৃবাচ্য হবে। তবে আর দেখে আসি কিনা, আমি বই পড়ি, তোমার খাওয়া হলো না, না অন্যগুলো কোনোটাই হচ্ছে না। অপশন ক্ষয় সঠিক উত্তর, ঘণ্টা বাজে এটি হচ্ছে কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ। 17 নম্বর প্রশ্ন দেখো, নবরত্ন শব্দটি হলো ও কোন সমাস সেটা নির্ণয় করেছে? নবরত্ন। দেখো, এটা ব্যাসবাক্য ভাঙো। নবরত্ন এর ব্যাসবাক্য হবে নবরত্নের সমাহার, অর্থাৎ এটা সমাহার দ্বিগু সমাস হবে, অর্থাৎ অপশন ক উত্তর হয়ে যাচ্ছে দ্বিগু সমাস।
এই হলো প্রথম সেট। দ্বিতীয় সেটে আমরা যাবো এবার। দ্বিতীয় সেটে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর প্রশ্ন, আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ? এটা কিন্তু পথের দাবি থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নকর্তা হচ্ছেন রামদাস তলোয়ারকর। এই প্রশ্নটা করছে কাকে? এই প্রশ্নটা করছে অপূর্বকে। তার অপশন কি হবে? প্রশ্নকর্তা কে? অবশ্যই রামদাস তলোয়ারকর অর্থাৎ রামদাস। গ উত্তর হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের কি মনে হয়েছিল? দেখো, উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে নদের চাঁদের জীবন্ত মনে হয়েছিল। এটা হবে অপশন ক উত্তর। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, যেটি মা না আনিয়ে ছাড়েননি, এটা জ্ঞানচক্ষু থেকে নেওয়া হয়েছে। তপনের মা নিয়ে আনিয়েছিল কেনটা? হোম ট্যাক্সের খাতাটা, অর্থাৎ অপশন গ হয়ে যাবে এখানে উত্তর। তারপরে দেখো, দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় ছিল বিভৎস রক্তের পিণ্ড। না, রক্তের হবে না, এটা বিভৎস কাদার পিণ্ড হবে, অর্থাৎ খ অপশন আছে বিভৎস কাদার পিণ্ড। এটা হলো আফ্রিকা থেকে নেওয়া হয়েছে, এটা উত্তর হবে খ। 5 নম্বর প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতার কত ঘুমিয়েছিল কোথায়? ঝুলন্ত বিছানায়। অপশন গ হবে ঝুলন্ত বিছানায়। রক্তে তাহার কৃপাঞ্জলে। দেখো, কৃপান শব্দের অর্থ, ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃপান শব্দের অর্থ কি? তরোয়ারি বা খড়গ। এখানে অপশন কি আছে? দরজার খিল, খড়গ, গণ্ডদেশ না বিদ্যুৎ? অপশন খ হবে খড়গ। 7 নম্বর প্রশ্ন, তার অনেক সুন্দর তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল গল্প লেখা, চিত্রশিল্প, কলম তৈরি নাকি লিপি শিল্প? এটা হবে লিপি শিল্প। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায়, পরে পাতায় যাই, বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক রাজশেখর বসু হবে উত্তর। এগুলো তো মুখস্থই রাখতে হবে, রাজশেখর বসু, অর্থাৎ ক অপশন হয়ে গেল আমাদের এখানে উত্তর। 9 নম্বর প্রশ্ন, সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায়। উত্তর হয়ে যাবে ক সত্যজিৎ রায়। 10 নম্বর প্রশ্ন, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে, এটা আমরা সংজ্ঞাতেই পড়েছি নিত্য সমাসের। পরের প্রশ্ন 11 নম্বর, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য নিজে করো। বর্ণচোরা, বর্ণ চুরি করে যে, বর্ণ চুরি করে যে তাকে বর্ণচোরা বলা হয়। এটা উপপদ তৎপর সমাস হবে। অপশন কোথায় আছে? ক বর্ণের চোর হবে না, খ বর্ণ চুরি করা কাজ যার, এটাও হবে না, গ বর্ণ চুরি করে যে, হ্যাঁ এটা হবে। তাহলে গ উত্তর হয়ে গেল এই ক্ষেত্রে আমাদের। তারপরের প্রশ্ন এবার দেখো 12 নম্বর, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। সেই দিকে নিচে দাগ আছে, চিহ্নিত পদটি কোন কারক? তাই তো, মানে অধিকরণ কারক, করণ কারক, অপাদান নাকি কর্মকারক? সেই দিকে, একটা কোনো দিকে বা কোথাও কোনো স্থান কোনো জায়গা যদি বোঝায় তবে সেটা অধিকরণ কারক হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশন ক হয়ে যাবে আমাদের উত্তর, অধিকরণ কারক। যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, বচন নির্দেশ করে তাকে বলে নির্দেশক। আমরা জানি যে নির্দেশকই বচন নির্দেশ করে, এক বচন না বহু বচন সেটা। 14 নম্বর প্রশ্ন, লুপ্তকর্তা ভাববাচ্যের একটি উদাহরণ হলো। লুপ্তকর্তা, লুপ্ত মানে থাকবে না, কর্তা অর্থাৎ কর্তা থাকবে না, এমন একটা ভাববাচ্যের উদাহরণ দেখো, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, এটা কর্মবাচ্যে আছে কিন্তু এটা ভাববাচ্যে নেই। এত ঠান্ডা খাবার খাওয়া যায়, এত ঠান্ডা খাবার খাওয়া যায়, এখানে কিন্তু কর্তা নেই এবং এটা কিন্তু ভাববাচ্যে আছে। তাহলে আমাদের এক্ষেত্রে কিন্তু খ অপশন হয়ে যাচ্ছে। তবে গ অপশনটা দেখে নিই, আমার পক্ষে, আমার অর্থাৎ এখানে কর্তা পদ আছে, কর্তা নাই। তোমার আর কিছু বলার আছে কি? তোমার, এখানে কর্তা আছে, এটাও হবে না, অর্থাৎ আমাদের খ এক্ষেত্রে সঠিক উত্তর হবে। 15 নম্বর প্রশ্ন দেখো, মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত সেটা হলো, মহাশয়ের কি করা হয়, এটা অ্যাকচুয়ালি ভাববাচ্য হবে। মহাশয়ের কি করা হয়, এটা ভাববাচ্য, কর্তৃবাচ্য হতো মহাশয় কি করেন, সেইখান থেকে ভাববাচ্য করা হয়েছে মহাশয়ের কি করা হয়। 16 নম্বর প্রশ্ন, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত? তাহলে এখানে কিন্তু ওকে উপদেশ দিচ্ছে, তাহলে এখানে উপদেশ, আদেশ, উপরোধ, অনুরোধ এগুলো আবেগ সুযোগ বাক্যে পাওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে এটা হয়ে যাবে
আবেগসূচক বাক্য। তারপরে প্রশ্ন 7 নম্বর এবং লাস্ট প্রশ্ন দেখো এই সেট 2 এর, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান তাকে বলা হয় কর্মকর্তী বাচ্য। একবারে সংজ্ঞা বলে দিয়েছে। কর্মকর্তী বাচ্য কাকে বলে না, যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান তাকে কি বলা হয়, কর্মকর্তী বাচ্য বলে। উদাহরণ যেমন ঘন্টা বাজে। তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু ক। নেক্সট সেট 3 নম্বর সেট দেখো, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে যে কথাটি ছড়িয়ে পড়ে সেটা হলো কারেকশনের কথাটা, অপশন গ। 2 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসলো, লোকটিকে অবশ্যই গিরিশ মহাপাত্র। নদের চাঁদ নদীকে দেখেনি কয়দিন, 5 দিন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, শেষ পুণ্যবাণীটা কি, ক্ষমা করো, এটা আফ্রিকা থেকে নেওয়া। 5 নম্বর প্রশ্ন দেখো, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা আর স্বপ্ন দেখতে পারলো না, তারা হলো শান্ত হলো দেবতার। এই প্রশ্নটা রিপিট আসছে, দেখো কত সুন্দর প্রশ্ন, সোজা প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, সমুদ্র নিপতি সুতা হলেন, মানে নিপতি সুতা, সমুদ্র নিপতি মানে রাজা, সমুদ্রের রাজার কন্যা মানে সুতা মানে হলো কন্যা, কন্যার নাম কি, সেটা হলো পদ্মা। ঠিক আছে, এটা সিন্ধু তীর থেকে তোমাদের নেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। এক্ষেত্রে লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো কলম, পেন্সিল, টাইপরাইটার নাকি কিবোর্ড, অবশ্যই কিবোর্ড হবে এটা অপশন। তারও ছিল ফাউন্টেন পেনে নেশা, তারও বলতে বোঝানো হয়েছে শৈলজানন্দকে, শরৎচন্দ্রকে, সত্যজিৎকে, শ্রীকান্তকে, অবশ্যই এখানে হবে শরৎচন্দ্রকে, কারণ তারও বলতে এখানে শরৎচন্দ্রকে বোঝানো হয়েছে। ঠিক আছে, মানে শৈলজানন্দ শরৎচন্দ্রের কাছ থেকে এই নেশাটা পেয়েছিল কলম সংগ্রহের বা ফাউন্টেন পেন সংগ্রহের, আর তারও বলতে এখানে শরৎচন্দ্র বোঝানো হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় 1936, অপশন ঘ, একটাই সাল তোমাদের 1936 মনে রাখবে বাংলা থেকে। 10 নম্বর প্রশ্ন দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। চিহ্নিত পদটি হলো কর্তৃকারক, নিমিত্তকারক, সম্বন্ধকারক, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। তপনের চোখ, তপনের চোখ, এটা হবে সম্বন্ধ পদ। ওকে, পরের প্রশ্ন দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজা রাজায় হলো ব্যতিহারী কর্তা। ওকে, ব্যতিহার হবে রাজা রাজায় ব্যতিহারী। এই প্রশ্নটা একবার পেয়েছিলাম। রামদাস, আবার রিপিট প্রশ্ন, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। চিহ্নিত পদটি যে সমাসের উদাহরণ সেটা হলো রামের দাস, এটা হবে, অর্থাৎ এটা হবে তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের, দ্বন্দ্বে উভয় পদ প্রাধান্য পায়। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনি ফাঁকিবাজ, এটা গঠন অনুসারে কোন বাক্য, সরল, জটিল, যৌগিক নাকি মিশ্র। দেখো ছেলেটি বুদ্ধিমান, এটা একটা সরল বাক্য হলো। তারপর দিয়েছে দেখো, কিন্তু যেমন দুষ্টু তেমন ফাঁকিবাজ, এবার জটিল আছে, সরল প্লাস জটিল দিয়ে দুটোর মিশ্রণে হয়ে গেল, এটা মিশ্র বাক্য, অর্থাৎ উত্তরটা হবে আমাদের মিশ্র বাক্য। 15 নম্বর প্রশ্ন, কি মর্মান্তিক দৃশ্য, দেখো আবেগসূচক চিহ্ন আছে, এটা হবে বিস্ময়সূচক। নেক্সট প্রশ্ন, এবার 16 নম্বর প্রশ্ন দেখো, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হবে, তাকেটা হয়ে যাবে তিনি। ঠিক আছে, তাহলে তিনি কোনটা আছে, দেখো ক্ষয় আছে, দেখো তিনি টিকিট কিনেনি, এটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন খ। 17 নম্বর প্রশ্ন, ঘণ্টা বাজছে, এটি যে বাচ্যের উদাহরণ তা হলো কর্মকর্তৃ বাচ্যের, এটি একটা উদাহরণ। পরের সেট দেখো, এবার 4 নম্বর সেট, 4 নম্বর সেটে প্রথম প্রশ্ন রয়েছে, তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটি বলেছিলেন কে, তপনের মেজো কাকু বলেছিল, অপশন গ উত্তর। 2 নম্বর প্রশ্ন, রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত অফিসের কর্মচারী নিমাই বাবু একজন ব্রাহ্মণ পেয়াদা নাকি দারোয়ান, অপশন গ হয়ে যাবে একজন ব্রাহ্মণ পেয়াদা, এটা পথের দাবি থেকে নেওয়া। নদের চাঁদ কর্মস্থলের কাছের নদীটিকে কত বছর চেনে, এটা 4 বছর চেনে, এটা তোমরা নদীর বিদ্রোহের শেষ লাইনে পেয়ে যাবা উত্তরটা, 4 বছর ধরে নদীকে সে চিনিয়েছে বা স্টেশন মাস্টার করিয়েছে।
চারের প্রশ্ন দেখো, অশোকে একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো তা বলে কবি মনে করেছেন। জলের মতো, পাথরের মতো, ফুলের মতো, বাগানের মতো। হ্যাঁ, এটা হবে পাথরের মতো। অশোকে একজন থেকে নেওয়া হয়েছে এটা। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন রয়েছে, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় বাজছিল, মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা হবে এটা, অপশন খ, পুজোর ঘন্টা। 6 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? এটা হবে পদ্মাবতী। 7 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম হলো, পালকের কলমের ইংরেজি নাম স্টাইলাস, পেন্সিল, কুইল নাকি ফাউন্টেন পেন? অবশ্যই হবে এটা কুইল। প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম সলিল সরকার, নিখিল গুহ, অবশ্যই নিখিল সরকার হবে, এখানে তোমরা জানো, এগুলো বলার অপেক্ষা রাখে না। অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায় বিজ্ঞান রচনায়, গবেষণা গ্রন্থে, অনেকের বক্তব্যে নাকি সাময়িক পত্রাদিতে? এটা সাময়িক পত্রাদিতে। বাংলা ভাষার বিজ্ঞান বইয়ের শেষ প্যারার দিকে দেখবে উত্তরটা রয়েছে। ইসাবের মেজাজ চড়ে গেল। নেক্সট প্রশ্ন হলো 10 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজের নিচে দাগ, চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? কর্মকারক, করণকারক, কর্তৃকারক নাকি অবদানকারক? দেখো এখানে কিন্তু একটা স্টুডেন্টের এটা খাতা, দুটোতেই দেখো কনফিউজ হয়ে গেছে, কর্মকারক আবার কর্তৃকারকের দাগ দিয়েছে। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মেজাজ চড়ে গেল, মেজাজ চড়ে গেল, কে চড়ে গেল? মেজাজ চড়ে গেল। এবং মেজাজে কি বিভক্তি আছে? শূন্য বিভক্তি, এটা হবে কর্তৃকারক, এটা হবে আমাদের কর্তৃকারক। কর্মকারক যদি করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 11 নম্বরে দেখো, যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে বলে প্রযোজক কর্তা। অবশ্যই এটা ঠিক আছে। শোকানল, এটি কোন সমাসের উদাহরণ? শোকানল এর ব্যাসবাক্য করতে গেলে হবে শোক রূপ অনল, এটা হবে রূপক কর্মধারায় সমাস। ওকে। 13 নম্বর প্রশ্ন, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে তৎপুরুষ সমাস। দেখো তৎপুরুষ সমাস, আবার প্রশ্নটা এভাবে আসতে পারে যে বিভক্তি প্রধান সমাস কোনটি? সেটা উত্তর হবে তৎপুরুষ সমাস। 14 নম্বর প্রশ্ন দেখো, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য? এটা যৌগিক বাক্য, কারণ দুটি বাক্যের মিশ্রণ ঘটেছে। দেখো বয়স 30-32-এর অধিক নয়, এটা একটা বাক্য, কিন্তু ভারী রোগা দেখাইল, এটা একটা বাক্য, এটা হবে যৌগিক বাক্য। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি কি ধরনের বাক্য? এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য, কারণ এখানে ত্যাগ করবেন না বলে অনুরোধ করছে, অনুরোধ উপরোধ এগুলো সব অনুজ্ঞাবাচক বাক্যের একটা দৃষ্টান্ত। 16 নম্বর প্রশ্ন দেখো, যে বাচ্যে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে বলে ভাববাচ্য। অবশ্যই ভাববাচ্য হবে, ভাববাচ্যে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য থাকবে, ভালোভাবে মনে রাখো। কর্তৃবাচ্যে কর্তাপদের প্রাধান্য পাবে, কর্মবাচ্যে কর্মপদের প্রাধান্য পাবে, আর ভাববাচ্যে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পাবে। 17 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন দেখো, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, সে যেহেতু আছে, হি মানে সে আছে, এটা অ্যাক্টিভে আছে, অর্থাৎ এটা কর্তৃবাচ্যে আছে। নেক্সট 5 নম্বর সেট এবার আমরা করব কমপ্লিট। 5 নম্বর সেটের প্রথম প্রশ্নে আমরা চলে যাই। দেখো 1 নম্বর প্রশ্নে রয়েছে, ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে। দেখো প্রশ্নটা রিপিট, কোন কথাটা? কারেকশনের কথাটা, তাই না? অপশন গ হয়ে যাবে এক্ষেত্রে উত্তর। যে ছেলেটি অমিতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম কি? তার নাম হচ্ছে কালিয়া। বুঝতে পেরেছো? কালিয়া, অদল বদল থেকে নেওয়া হয়েছে এটা। দয়াসাগর পরকে সেজে দিয়ে নিজে খাই না, বক্তা হলেন কে? জগদীশবাবু, অবশ্যই জগদীশবাবু। কেন? এটা বলেছিল কাকে? গিরিশ মহাপাত্রকে বলেছিল, তার একটা গাঁজার কলিকা সে রেখেছে, আর সে নাকি গাঁজা খায় না, অন্যের জন্য তুলে রেখেছে, এর পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছিল। 4 দাগের প্রশ্ন দেখো, আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাতে কবি দাঁড়াতে বলেছেন অরণ্যের অন্ধকারে, মরুভূমির মাঝে, মানহারা মানবীর দ্বারে, জীবনের শেষ প্রহরে। অপশন গ হবে মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী কাকে বলে বলো তো দেখি? অবশ্যই মানহারা মানবী বলতে এখানে আফ্রিকাকে বোঝানো হয়েছে।
5 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা। সুতা শব্দের অর্থ হলো কন্যা। আমি আগে বলেছি সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। 6 দাগের প্রশ্ন, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষ শব্দের অর্থ হলো সন্ধ্যা। প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত। না, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হবে, আমাদের সরল এবং স্পষ্ট হবে, যাতে সবাই বুঝতে পারে, তাই না। 8 নম্বর প্রশ্ন দেখো, বাঙালি সাংবাদিকদের বাবু কুইলস ড্রাইভার বলেছিলেন লর্ড কার্জন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের একবার জানি যে ঠোঁটের আগালে লেগে আছে প্রশ্নের উত্তরগুলো সব। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যে ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি প্রচুর পরিমাণে থাকা উচিত। না, এটা তো হবেই না, এটা অপশন বুঝে করতে হবে। এটা থাকা উচিত নয়, কারণ আমরা জানি বিজ্ঞানে এই উপমা টুমা এগুলো যত কম তত ভালো। থাকা উচিত নয়, কম থাকা উচিত, থাকা না থাকা সমান। হ্যাঁ, এখানে গ অপশন হবে, ঠিকই আছে, গ অপশন হবে যে কম থাকা উচিত, মানে যত কম ততই ভালো, মানে কম থাকা উচিত। 10 নম্বর, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো উৎপ্রেক্ষা, তির্যক বিভক্তি, কর্মপ্রবচনীয়, অনুপ্রাস। অবশ্যই গ হবে কর্মপ্রবচনীয়। তবে অনুসর্গের আরেক নাম হচ্ছে পরসর্গ, এবং কর্মপ্রবচনীয় এটা হলো তার সংস্কৃত নাম। অনুসর্গের সংস্কৃত নাম বা অপর নাম, যাই হোক। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছে সংসার। মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে কারকটি হলো উপলক্ষকরণ, সমধাতুজ, যন্ত্রাত্মক নাকি হেতুময়। অবশ্যই এটা হবে সমধাতুজকরণ, কারণ বাঁধন এবং বেঁধেছে মানে ক্রিয়াপদ এবং কর্মপদ দুটোই বাঁধ ধাতু থেকে উৎপন্ন, মানে একই ধাতু থেকে উৎপন্ন, এই জন্য এই করণটা হয়ে যাবে সমধাতুজকরণ। 12 নম্বর প্রশ্ন দেখো, কর্মধারায় সমাসে প্রাধান্য পায় পুরোপদের অর্থের। অবশ্যই এটা অপশন দেখার কোনো দরকার নেই, মানে তুমি এমনি পারবে যে কর্মধারায় সমাসের প্রাধান্য থাকে পরপদের, তাহলে মনে রাখতে হবে কোন সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়, মনে রাখতে হবে। আচ্ছা, 12 নম্বর হলো। 13 নম্বর প্রশ্ন দেখো, মুখ চন্দ্রের ন্যায়। মুখচন্দ্র সমাসটি হলো উপমিত কর্মধারায়, রূপক, উপমান নাকি সাধারণ। এটা ক অপশন হবে উপমিত কর্মধারয় সমাস। কেন, দেখো মুখ হলো উপমেয় এবং চন্দ্র হলো উপমান, তাই উপমেয় এবং উপমান যদি থাকে তবে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায় বিস্ময়, নির্দেশ, আদেশ, প্রশ্ন। অবশ্যই আদেশ। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। যে ধরনের বাক্য সেটা হলো সরল বাক্য। অবশ্যই একটা এখানে সমাপিকা ক্রিয়া আছে, দেখতাম, অর্থাৎ সরল বাক্যে আমরা জানি একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তবে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে। 16 নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়। ভাববাচ্যে প্রাধান্য পায় অবশ্যই ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে। তারপরে 17 নম্বর এবং লাস্ট প্রশ্ন হচ্ছে, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। যে বাচ্চার উদাহরণ সেটা হলো কর্তৃবাচ্য। আসিতে হলো এটা নিশ্চয় কর্তৃবাচ্য হবে না, কর্মবাচ্য নাকি ভাববাচ্য না কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য নাই, আচ্ছা কর্মবাচ্য নাই, যেহেতু কর্ম নাই কর্মের প্রাধান্য দিচ্ছে না, এখানে ভাববাচ্য আসিতের প্রাধান্য দিচ্ছে, ক্রিয়ার প্রাধান্য দিচ্ছে, তাই এটা হয়ে যাবে আমাদের ভাববাচ্য। তো এই ছিল তোমাদের আজকের এই প্রথম 5টা সেট। এই 5টা সেট আমি আজকে কমপ্লিট করলাম। যারা করেছো তারা একবার মিলিয়ে নাও, এবং যারা করোনি তারা করে নাও। আজকে এ পর্যন্তই, আবার নেক্সট ভিডিও আমি পরের 5টা সেট নিয়ে আসার চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের অন্য কোনো বিষয় যদি জানতে অসুবিধা হয় বা কোনোটা যদি ভুল মনে হয়, সন্দেহ জাগে, তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তার রিপ্লাই বা উত্তর দেওয়ার চেষ্টা করব।